श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृंदावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीतात्युहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दम्। यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजितगमपि गपवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। वृत्तमेव कलौ नृणां जन्मचारुगुणादयो धर्मन्यायव्यवस्थायां कारणं बलमेव हि। वृत्तमेव खलु नृणां जन्मचारुगुणादयो
धर्मन्याय व्यवस्थायं कारणं बलमेव हि। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, প্রচুর পরিমাণে অর্থ আদি সংগ্রহ করা এগুলো আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আমরা গৌড়ীয়, আমাদের এইটা উদ্দেশ্য নয় প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করে রাখব। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, প্রচুর পরিমাণে অর্থাদি সংগ্রহ করা প্রতিপত্তি এটা আমাদের জীবনের লক্ষ্য নয়। যদি আমরা অর্থ করি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ি, তাহলেই আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবকে অপমান করবার ধৃষ্টতা অর্জন করব। আমার প্রচুর পয়সা, ওরা তো ভিখিরি, ওদের কী আছে, এইভাবে আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবকে অপমান করতে শিখব, আমরা ধৃষ্টতা অর্জন করব, এইটা আমাদের লাভ হবে। প্রভুপাদ বলছেন, আমি তোমাদের জন্য কোনো জমানো টাকা পয়সা রেখে যাব না, আমি তোমাদের জন্য সঞ্চিত গচ্ছিত কিছু অর্থ রেখে যাব না, যাতে তোমরা অলসতা প্রাপ্ত হতে পারো, এরকম ধরনের আমি কিছু করব না। বরঞ্চ আমি প্রচুর পরিমাণে বাজার থেকে ধার নেব, টাকা প্রচুর পরিমাণ ধার নিয়ে গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশ সেবা করব। আর যদি আমি চলে যাই, সেই ধারগুলোকে তোমাদের শোধ করার জন্য দিনরাত পরিশ্রম করতে হবে। আমি তোমাদেরকে অলসতা প্রশ্রয় দেব না। প্রভুপাদ বলছেন, তোমরা অলস হয়ে থাকবে, টাকা পয়সা এক জায়গায় জমা করা থাকবে, তোমরা খাবে দাবে আর ঘুমোবে, সেটা আমি হতে দেবো না। অর্থাৎ শুদ্ধ গুরু বৈষ্ণবের প্রচেষ্টাই এই, শুদ্ধ গুরু বৈষ্ণবের প্রচেষ্টাই এই থাকে যে কীভাবে এই জীবটাকে বদ্ধযুগে কীভাবে ও করতে চাইছেন, কীভাবে একে ঘুরিয়ে চালাকি করে সেবায় লাগাবো। নিরন্তর সেবা করবার যে বৃত্তি, সেইটা প্রভুপাদ দেখতে চাইতেন। অনেকে যদি মনে করে যে আমি প্রচুর পরিমাণে শিষ্য সংগ্রহ করেছি, টাকা সংগ্রহ করেছি, প্রভুপাদ সেগুলোর কোনো গুরুত্ব দিতেন না। প্রভুপাদ বলতেন, আমি ভগবানের কাছে বলতে চাই, এই কয়েকজন জীবাত্মা আমার কাছে এসছে, এই বাগানে, আমার এই ভক্তির বাগানে এই ফুলগুলো পরিস্ফুটিত হয়েছে, খুব সুন্দর। ভগবান এই পরিস্ফুটিত ফুলগুলোকে আপনার চরণে আমি নিবেদন করলাম। গুরু বৈষ্ণব কখনো কাউকে নিজের সেবায় লাগান না, সবসময় ভগবানের সেবায় লাগান। সেই জন্য প্রভুপাদ বলছেন যে বাগানে যেমন প্রস্ফুটিত ফুল হলে পরে বিষয়ী লোক চান কি করে ফুলটাকে নিয়ে শুঁকবেন, অর্থাৎ প্রত্যেক বস্তুতে ভোগ্য বস্তু। বাগানের ফুলটা, জলের মাছগুলো, যমুনার জলের মাছগুলো ওদের ভোগের বস্তু হবে, এইটা তাদের ইচ্ছা। কিন্তু প্রভুপাদের প্রথম বিচারই ছিল এই যে প্রথমেই তোমরা ভোগ্য দর্শন থেকে ছুটি পাওয়ার চেষ্টা করো, প্রথমবার, তারপর ভজন পরে হবে। আগে তোমার দর্শনটা এমন করো, জগতের কোনো বস্তু বা ব্যক্তি কোনো কিছুই তোমার যেন ভোগের বস্তু হিসাবে তোমার বিবেচনার মধ্যে না আসে। বাগানের ফুলটা, গাছের ফলটা, কথা বুঝে গেল, প্রত্যেকটা জিনিস ভগবৎ সেবার উপকরণ হিসাবে যেন গ্রহণ করতে পারে, এইটা তার ইচ্ছা ছিল, তিনি তাই বলতেন। আর যতগুলো জীবাত্মাকে দীক্ষা দিয়ে পরে তিনি লক্ষ্য করতেন কার মধ্যে নিরন্তর সেবাবৃত্তির পরিস্ফুটন হয়েছে, কার মধ্যে নিরন্তর সেবাবৃত্তির পরিস্ফুটন হয়েছে। প্রভুপাদের ভাষাগুলো বোঝা খুবই মুশকিল। প্রভুপাদ বলতেন যে যার মধ্যে শুদ্ধ গুরু বৈষ্ণবকে সেবা করার, তাদের আনুগত্যে সেবা করার নিরন্তর সেবাবৃত্তি যাদের মধ্যে পরিস্ফুটিত হয় নাই, যাদের মধ্যে নিরন্তর সেবা করার বৃত্তি পরিস্ফুটিত হয় নাই, তাদের সঙ্গ আমার যতই আনন্দজনক বলে মনে হোক, তাদের সঙ্গকে ত্যাগ করতে হবে। কি বোঝা গেল? যাদের জীবনে নিরন্তর সেবাবৃত্তির পরিস্ফুটন হয় নাই,
সেই সব ব্যক্তি যদি আমার বাবা হয়, কাকা হয়, জ্যাঠা হয়, ভাই হয়, স্ত্রী হয়, ছেলে হয়, সন্তান, তাদের কথা সব বলছেন। যাদের শুদ্ধ গুরু বৈষ্ণব চরণে, যাদের শুদ্ধ গুরু বৈষ্ণব চরণে, পরমাংশ গুরু বৈষ্ণবের চরণে নিরন্তর সেবাবৃত্তির কোনো পরিস্ফুটন হয় নাই, তাদের সঙ্গ আমার যতই প্রীতিপ্রদ বলে মনে হোক, সেই সব সঙ্গগুলোকে মলমূত্রের মতো ত্যাগ করতে হবে। ওরা আমার জীবনের যেমন পেটে কৃমি হলে কি হয়, তোমার যত ভালো খাওয়া দাওয়া যা খাও, সেগুলো ভিটামিনগুলো কৃমি খেয়ে নেয়, তোমার শরীর এরকম রোগা থাকে। প্রভুপাদ বলছেন এরা কৃমি জাতীয়, এরা তোমার যে ভজনের প্রচেষ্টা করছো, ভজনের কোথায় ভিটামিন পাচ্ছ, সেই ভিটামিনগুলো খেয়ে নেবে ওরা। ওই জন্য ওদের সঙ্গ যতই প্রীতিপ্রদ হোক, এই সঙ্গ করা যাবে না, সে যেই হোক, সঙ্গগুলো করা যাবে না। এনে বলছেন অর্থ করি সংগ্রহ করা আমাদের উদ্দেশ্য নয়, বরঞ্চ বহুপাত বলছে আমি ধার করে 25 টাকা, সেটা তোমাদের এবার শোধ দিতে হবে ভিক্ষা করে করে। প্রত্যেক ব্যক্তি যারা শরণাগত ছিলেন, তাদের প্রভুপাদ কোনোদিন বসবার সুযোগ দিতেন না, যে তোরা বসে একটু অন্য চিন্তা করবে, মায়ার চিন্তা করার সুযোগ দিতেন না। সব সময় নিরন্তর, আচ্ছা আপনার কি সেবা করেছেন, হয়ে গেছে, হ্যাঁ তাহলে এই সেবা করুন। এটা হলো গুরু বৈষ্ণবের, যারা মহান গুরু বৈষ্ণব তাদের এটা হচ্ছে ক্ষমতা, এটা সবাই পারবে না। যে কোনো আচার্য লোককে লাগালে ওরা করবে না। যখন দেখবে ইনি নিরন্তর সেবাবৃত্তিতে প্রতিষ্ঠিত, সর্বক্ষণ সেবা করতে চাই, সেই সেবার যে বৃত্তিটা যিনি শরণাগত তার মধ্যে যাবে, এর যে সেবাবৃত্তিটা নিরন্তর, এটা আজ না হলেও কালকে যাবে, কতদিন ফাঁকি দেবে, ওর দেখবে আনন্দ লাগে। যে আনন্দটা যখন অনুভব করবে, তখন থেকে আর তাকে আর বলতে হবে না, নিরন্তর সেবা করতে চাইবে। যেখানে শুরু করা হয়েছিল বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার ও গুণাদয়, এখন অর্থই হলো মানদণ্ড। এখন জগতে অর্থটাকেই মানদণ্ড নির্ণয় করা হয়েছে। অর্থ যার আছে, তার যদি বিদ্যা না থাকে তাহলেও তিনি বিদ্বান, তাহলেও তাকে বিদ্বান বলবে। তার যদি নিচু বংশে জন্ম হয়, তিনিই ভালো বংশে জন্ম। এগুলো সব এখন বর্তমানে ভাগবতী মহাপুরাণে বলছেন, বৃত্তমেব কলৌ নৃণাম জন্মাচার ও গুণাদয়। জন্ম, আচার, আরে সব আছে, পয়সা থাকলে সব আছে, এটা ভাগবতী মহাপুরাণ বলছে। এইটাই এখন ভবিষ্যৎবাণী যা করেছিলেন, এটা আমাদের দেখা যাচ্ছে। বৃত্তমেব কলৌ নৃণাম জন্মা আচার গুণাদয়, এর অনেক গুণ, অথচ কোনো গুণ নেই, চরিত্রহীন হলেও পয়সা আছে, সব আছে। এটা কলিকালে হবে, এটা কলিকালে কেউ এড়াতে পারবে না। আর ধর্ম ন্যায় ব্যবস্থায়াম কারণম বলমেবহি, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এসব বিচারেতে পয়সাই সব। পয়সা হলে সব হয়, আইন কিনতে পারবে, খুন করো বেরিয়ে যেতে পারবে, কিছু হবে না। তোমার পয়সা আছে, তুমি আচার্য, তুমি চুরি করবে, সব কিছু করবে, তুমি রাহাজানি করবে, লোক দিয়ে কাউকে মারিয়ে দেবে, সব করতে পারো। আর তোমাকে কিছু বললো, আমার নাম করা, পয়সা আছে। এটা বর্তমানের হচ্ছে, এইটা হচ্ছে বিচার। ধর্ম ন্যায় ব্যবস্থায়াম কারণম বলমেবহি, যার বল আছে, অর্থবল, লোকবল, সব তারই সব পক্ষে। আর যেটা কালকে আলোচনা করছিলাম, যে শূদ্রাহা বহু বচন, শূদ্র মূল্যে এক বচন, শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনঃ। যারা শূদ্র কাকে বলে, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় শূদ্র কাকে বলে, শূদ্র কথার মানে হলো যার মধ্যে অজ্ঞান আচ্ছন্ন রয়েছেন, যিনি সবসময় শোকাবৃত, আমার এটা হলো না, আমার সবসময় শোকাবৃত, শোকে আচ্ছন্ন, যার মধ্যে আনন্দ বলে কিছু নেই, যার মধ্যে একটা যে আনন্দ, সে আনন্দটা তার মধ্যে নাই, সবসময় একটা শোকাবৃত। যারা বাস্তবিক ব্রাহ্মণ, যারা সাধু, তাদের সময় কোনো সময় তুমি লোক ব্যবহার করে দেখবে,
সবসময় কেন যে তাদের মধ্যে এত আনন্দ কেউ জানে না, সবসময় তাদের হাসি খুশি আনন্দ, ভেতরে একটা কী একটা আনন্দ বিরাজমান রয়েছে। সে আনন্দটার খবর যখন তার অনুগতজন বুঝতে পারে তখন তাদেরও আনন্দ স্পর্শ করে। এরা ভক্তিময় ঠাকুর উদাহরণ দিচ্ছেন, যেমন ছোঁয়াচে রোগ দেখেছেন, ছোঁয়াচে রোগ, করোনা হয়েছে কাছে যেও না, হয়ে যাবে, তোমার হয়ে যাবে। এরকম যাদের যেসব মহাপুরুষগণের প্রেম আছে, প্রেম উৎপত্তি যেটা রেয়ার, যেটা অসম্ভব, সবচেয়ে বড় সম্পত্তি এটা, এটা গল্প নয়, এটা সবচেয়ে বড় সম্পত্তি। এটি সঙ্গে থাকে আমাদের, যতক্ষণ পর্যন্ত কোনো একটা বদ্ধজীব কাউর প্রেমিক একটা মহাপুরুষের সঙ্গ করে, সঙ্গ মানে প্রীতি বিনিময়। ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের সঙ্গে আপনার কেন জানি না এটা প্রীতি বিনিময় হয়ে গেল, ভালো লাগে খুব, তাকে ইচ্ছে করে, খুব ভালো লাগে। এই করতে করতে তার সেবা করার আপনার ইচ্ছে হলো, তার আদর্শ, তার এত মহানুভবতা দেখে, তখন ওই সেবা করতে করতে যখন আপনি তার কাছে থাকবেন, আমরা গুরুপাদ পদ্মের রাত্রিবেলায় যখন পাহারা দিতাম, রাতে আমার পাহারার ডিউটি ছিল, রাতে পাহারা, দিনের বেলা অফিসের কাজ, হরিকথা লেখা, ট্রান্সলেট, সব কিছু চিঠিপত্র সব এগুলো ছিল। তার সত্ত্বেও আরও অন্য সেবাগুলো জোর করে, জায়গা পরিষ্কার, রান্না করে, এগুলো ইচ্ছে করে করতে হতো, এগুলো দেয় না দিলেও করতে আনন্দে। এই সেবাগুলো তার সেবাবৃত্তি থেকে আমার মধ্যে ছোঁয়াচে রোগের মধ্যে এসে তাকে দেখে, তার সেবার আনন্দটা দেখে কি একটা আনন্দ প্রবিষ্ট হয়েছে। তার লেখা, তার এই যে নিরন্তর রাত্রিবেলা, এই সবগুলো দেখে দেখে সেবার এইটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেমন দুটো কালো মেঘ, দুটো ঘন কালো মেঘ যদি পরপর কাছাকাছি এসে যায়, এসে যখন মেঘে মেঘে যখন ঘর্ষণ হয়, তখন কি হয়, প্রথমে একটা বিদ্যুৎ চমকায়। কেন বিদ্যুৎ চমকায় যারা বিজ্ঞান পড়েছেন তারা জানেন। কেন ওই মেঘগুলোর মধ্যে ফ্রি চার্জ অর্থাৎ তড়িৎ আধান থাকে, মুক্ত, একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ। এই যে পোটেনশিয়াল ডিফারেন্টটাকে মেকআপ করার জন্য যখনই কাছে আসে, এর বিদ্যুৎ আর এর বিদ্যুতের নেগেটিভ এবং পজিটিভ এটা ব্যালেন্স হয়ে যায়, আর ওটা এত তাড়াতাড়ি হয় তাই জন্য এটা বিদ্যুৎ চমকে ওঠে। তারপরে শব্দের গতিবেগ যেহেতু আলোর গতিবেগ থেকে অনেক কম, সেই জন্য পরে আমাদের কাছে শব্দটা গোচর হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ঠিক যেমনভাবে দুটো মেঘ, কালো মেঘ কাছাকাছি এসে যখন তড়িৎ বিনিময় হলো, চার্জের পোটেনশিয়াল ডিফারেন্টটা ব্যালেন্স হয়ে গেল, সেই সময়তে যখন যে একটা বিদ্যুৎ চমকালো, একটা আওয়াজ হলো, ঠিক সেরকম শুদ্ধ গুরু বৈষ্ণব, পরমাংশ গুরু বৈষ্ণবের কাছে যারা মন থেকে আসে, যারা কপটতা করে তাদের কথা বলতেন না, বরঞ্চ তিনি বলতে, দেখো বাবা পরে আর দণ্ডবোধ করে আর ওঠে না, দেখেছো কত ভক্তি, বলতে ইশারা করে, পরে আর ওঠে না, কপট এগুলো। এই জন্য তিনি বলতেন ভক্তিবিনোদ ঠাকুর, এইভাবে একের সেবার, এই যে প্রেম রোগ, এটাকে বলে প্রেম রোগ, জড়জগতেও আছে, জড়জগতের আমাদের প্রেমের রোগ হয়, স্ত্রী পুরুষের মধ্যে প্রেমের রোগ, এটা কিন্তু রোগ। আর অপ্রাকৃত জগতেও প্রেমের রোগ হয়, ওটা হচ্ছে অপ্রাকৃত, এটা প্রাকৃত। এমন রোগে ধরলো, ও গুরুপাদ বন্ধু হেসে হেসে বলতেন, হ্যাঁ হেসে হেসে বলতেন, কিবা হাঁড়ি কিমা ডোম, যার সঙ্গে মজে মন কিবা হাঁড়ি কিমা ডোম, আর কোনো কথা চলবেই না। এগুলো হচ্ছে প্রেম রোগ বলা হয়। কিন্তু অপ্রাকৃত জগতের প্রেম রোগ যাদের মধ্যে আসে, তারা কৃতকৃতার্থ হয়ে যান, তাদের কথা আর বলবার কথা। এইভাবে দেখা যায় যার সেবাবৃত্তি আছে সেই মহাপুরুষ, তার কাছে থাকলেই তার এই নির্মল চরিত্র, তার স্বভাব, তার অপূর্ব ভঙ্গিমা, শাস্ত্রের বিচার সব কিছু দেখে একটা কেন জানি একটা তার প্রতি মস্তকটা বিক্রি হয়ে যায়, মাথাটাকে মনে হয় এর চরণে দিয়ে দিলাম। যেটা রূপ গোস্বামীপাদ রসামৃত সিন্ধুতে বলছেন, আমাদের বিচারটা উল্টো। আর রূপ গোস্বামীপাদ বলছেন যে আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। আমরা বলি আগে দীক্ষা হবে,
তারপর গুরুচরণ আশ্রয় হবে। আমরা তো তাই বলি। কোথা থেকে এসে গেল, বললো আমি দীক্ষা নেবো, দীক্ষা নিল, তারপর বললো আমি আশ্রয় করি। অত আশ্রয় কিচ্ছু করেন, আত্মসমর্পণ করেনি তো, আত্মসমর্পণ হয়নি, ওই জন্য শক্তিও পায় না, শক্তি পায় না তো। কেন? আত্মসমর্পণ হয়নি তো, ও এমনি দীক্ষা নিল। এই জন্য প্রভুপাদ বলতেন লোক দেখানো দীক্ষা আর বাস্তব দীক্ষার মধ্যে আকাশ জমিন পার্থক্য বলা যাবে না, বিশাল পার্থক্য। দীক্ষা অর্থে প্রভুপাদ বলতেন দিব্যজ্ঞান হয়েছে কিনা। এ বলছে আমি 40 বছর হয়েছে দীক্ষা নিয়েছি, দিব্যজ্ঞানের কোনো সম্ভাবনা নেই, গ্যাঁজাখুড়ি কথা বলছে সব। 40 বছর দীক্ষা নিয়েছি, প্রভুপাদ বলছেন এই দীক্ষা কিসের হলো, এ তো দিব্যজ্ঞানই হয়নি। দিব্যজ্ঞান হওয়া মানে তো দীক্ষা, দিব্যজ্ঞান হয়নি, তো দিব্যজ্ঞান কী করে হলো? এটা তো হলো না, এটাকে বলা যায় না। এই জন্য রূপগোস্বামীপাদের ভাষায় বলতে গেলে আদৌ গুরুপদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষানম। আমাদের পূর্বে, আমাদের পৌরাণিক যুগে যখন কোনো কন্যার বিবাহ দেওয়া হতো, রাজকন্যার কী করতো? স্বয়ংবরা, তাই তো? রাজকন্যাকে জোর করে কারোর সঙ্গে বিয়ে দিত না, সে দ্রৌপদী বলুন, সীতাদেবী বলুন, সব। এটার অর্থটা কি? এটা হচ্ছে স্বয়ংবরা, অর্থাৎ যিনি যাকে স্বামী হিসাবে বরণ করবেন। কর্দম ঋষি কোথায় থাকেন? কোন বিন্দু সরোবরের কাছে। আর মনুকন্যা কার কথা বলছি? দেবাহুতি দেবী। তিনি কোথায় থাকেন? তিনি তো দক্ষিণ ভারতে, মধ্যিখানে। সেইখানে লেখা আছে ওর রাজত্ব, মনুর রাজত্ব ওখানে ছিল। কিন্তু সেখান থেকে নারদজির মুখে কর্দম ঋষির বর্ণনা শুনে, তার মহিমা শুনে তিনি আত্মনিবেদন করে দেয়। কথাটা ভালো করে খেয়াল করতে হবে, নাহলে এই কথাটা বলা আমার দরকার ছিল না। দরকার এই জন্য পড়েছে যে কিভাবে আত্মনিবেদন কিভাবে হলো। উনি দেখেও নি, তার সঙ্গে কথাও হয়নি। সীতাদেবী রামচন্দ্রকে দেখেনি, কিন্তু তথাপি রামের গুণ শুনে, মহিমা শুনে আত্মনিবেদন আগেই করে দিয়েছে। আর জগতের যে আসুক তাকে তিনি দিতে পারবেন না। তার আত্মসমর্পণ হয়ে গেছে চরণে। বোঝা গেল? তাহলে এই যে ব্যাপারগুলো পূর্বে ছিল আমাদের পৌরাণিক যুগে, সেখানে আগে আত্মসমর্পণ হতো, তারপরে বিবাহটা হতো, তাই কি না? আগে আত্মসমর্পণ হতো। ঠিক সেরকম দীক্ষার আগে আমি তার একটা ফটো দেখার সঙ্গে সঙ্গে আমার মস্তকটা বিক্রি করে দিলাম। এই মহাপুরুষকে আমি খুঁজছিলাম, পেয়ে গেছি আমি। তখনও আমি জানি না বেঁচে আছেন কিনা, বৃদ্ধ মানুষ। কে মন থেকে বললে একই খুঁজছিলাম, আমি পেয়ে গেছি। তাহলে আমি যদি মন্ত্রকরণটা না দিতাম, তাহলে তিনিও আমাকে শক্তি দিতে পারবেন না। এটা কানেকশনের মতো। যেমন মিটারের সঙ্গে এর কানেকশন না থাকলে যতই চেষ্টা করো বাতি জ্বলবে না। জ্বলবে কি? বাতি জ্বলবে না তো, যতই তুমি করো। মিটারের সঙ্গে কানেকশান নেই। আবার মিটারের কানেকশান সেই বিদ্যুৎ যে কেন্দ্র, তার সঙ্গে থাকা দরকার। প্রত্যেকটার সঙ্গে একটা রিলেটেড। এই জন্য রূপগোস্বামীপাদের কথাটা কতটা প্র্যাকটিক্যাল, এটা বুঝলে বোঝা যাবে। রূপগোস্বামীপাদ বলছেন আদৌ গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষা আদি শিক্ষণ। অর্থাৎ রূপগোস্বামীপাদ বলছেন কোনো মহাপুরুষের আচার আদর্শ সব দেখার পর তুমি যখন নিজের আত্মনিবেদন করে দেবে, এই নিয়ে আমার সবকে আমি সব দিয়ে দিলাম, তারপরে দীক্ষা হবে। এখন কি হচ্ছে? ঠিক উল্টো। এখন উল্টো হচ্ছে। যেগুলো হরিভক্তি এসে বলে নাই, ভক্তিবিনোদ ঠাকুর নিজে বলছেন আর্টিকেলে, বলছেন ছিল সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে এ সম্বন্ধে গুরু শিষ্যের সম্বন্ধ পরীক্ষা অনেক কিছু লেখা আছে, কিন্তু বাস্তবে কেউ আর পালন করেন না। ভক্তিবিনোদ ঠাকুর নিজে বলছেন বাস্তবে হয় না। যার জন্য আমাদের ভক্তি সমাজে বিরাট বিপর্যয় উপস্থিত হয়েছে, বিরাট বিপর্যয়। এখানে কোনো অধিকারের তোয়াক্কা করে না। এখানে তোয়াক্কা করে পয়সা, কার দল বেশি, কার পয়সা বেশি। এখন কোনো অধিকারের তোয়াক্কা করে না। ভক্তিবিনোদ ঠাকুর নিজে বলছেন যেখানে অধিকারের বিচার চুলোয় গেছে, যেখানে অধিকারের বিচারটা চুলোয় চলে গেছে, খালি টাকা আর প্রতিষ্ঠা কার কি এইটা, সেখানে কোনো কিছুই হবে না।
যত রোগড়ে যাও কিচ্ছু হবে না, যতক্ষণ শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে এসে সেই কথাগুলো না শুনতে পারবে। ভক্তিবিনোদ ঠাকুর আফসোস করে বলছেন যে কিছু করার নেই, কেউই এটা মানতে রাজি হচ্ছেন না, কিছু করার নেই। সেই জন্য বলছেন রূপ গোস্বামীপাদের কথা হলো যে আদৌ গুরু পদাশ্রয়, আমি আমার সেই গুরুপাদ পদ্মের আদর্শ তার সমস্ত কিছু দেখে যখন আমি আত্মনিবেদন করে দিলাম তার চরণে, সেই সময় থেকে কিন্তু আমার দীক্ষা নেওয়ার একটা প্রবৃত্তি, আমি দীক্ষা নিতে হবে। আমি দিয়ে দিয়েছি আত্মনিবেদন, আত্মনিবেদন হলো না, আগে দীক্ষা নিয়ে এলো, তারপর আত্মনিবেদন করবো কি করবো না বিচার করে দেবে। আর গুরুর সঙ্গে মিলছেই না, গুরু বলে এই আর শিষ্য বলে এই, দাও এসব গুরু ছেড়ে দাও। এই হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে আদৌ গুরু পদাশ্রয় তসমাদ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষানাম, তারপরে কৃষ্ণ দীক্ষা এবং কৃষ্ণ শিক্ষা, দীক্ষার পরেতে যে শিক্ষা গ্রহণের ব্যাপার আছে, এইটা আর এখন চুলোয় গেছে, এগুলো আর নাই। শিক্ষা কি, দীক্ষা হয়ে গেছে আর কি, হয়ে গেল, আর চলে যাওয়া হয়ে গেছে, কানে ফুঁ দিয়ে দেওয়া হয়েছে, হয়ে গেল। কিন্তু এরম কথাগুলো আমাদের গোস্বামীগণ বলেন নাই। যাই হোক, যে কথাটা বলতে গিয়ে শূদ্রের কথা বলতে গিয়ে এতগুলো কথা এলো। শূদ্র কাকে বলে? শুদ্ধ মানে যার জীবন অজ্ঞান অন্ধকারে আবৃত রয়েছে, যার কিছু আফসোস, দিনরাত যার জীবনে খালি অনুশোচনা, আমার হলো না, আমার হলো না, আমার হলো না, খালি। কিন্তু শুদ্ধ গুরু যখন যে অবস্থায় থাকে সে অবস্থায় খুশি, যেটা আমাদের তুলসীদাসজি বলছেন না, যাই বিধি রাখি রাম তাই বিধি রহিও, সীতারাম 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 কহিও, উনিও বলছেন। যাই হোক, এখন শূদ্র একে বলে যার অজ্ঞানে অন্ধকারে আবৃত রয়েছে, যা সবসময় শোকাকুল, শোকে আকুল, তার নাম হলো শূদ্র। আর একটা কথা সংস্কৃততে বলতে গেলে শোকং করতি ইতি শূদ্র, শোকম করতি ইতি শূদ্র, যিনি শোক করেন সবসময়, আনন্দ নেই, এত পয়সা আছে তারপর বলছে আরও দরকার, আরও দরকার, ভজন করবে, ঠিক আছে, শোকং করতি ইতি শূদ্র। এখন এই শূদ্রগণ তপবেশ মানে লাল নীল সাদা বিভিন্ন বেশ ধারণ করে তপবেশ উপজীবী না, মানে বুদ্ধিজীবী যেমন উকিল ব্যারিস্টার এরা কী করেন, বুদ্ধিকে গেছে পয়সা রোজগার করেন, তাই তো, কেউ শরীরকে বেচে পয়সা রোজগার করেন, কেউ বিদ্যাকে বেচে, এগুলো করেন, সব বিভিন্ন রকম ব্যাপার আছে। ঠিক সেরকম এই যে তপস্যার যে বেশটা, অর্থাৎ সন্ন্যাস ব্রহ্মচারী আদি এই বেশটা, বাবা বেশ, এগুলো বিক্রি করো, বিক্রি মানে লোকের কাছে দেখাবে, গিয়ে রোজগার করবে, এটা ভাগবতে বলছেন। ভাগবত বলছেন শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনঃ, তপবেশ উপজীবিনঃ মানে এর তপস্যার বেশটাও রোজগারের কারণ। কি বলছেন? তপবেশ উপজীবিনঃ মানে হলো এর যে তপস্যার বেশটা, এটা ভজনের জন্য নয়, এটা তার খাওয়া দাওয়া, ভালো করে থাকবো, রুজি রোজগার হবে, এই জন্য তপবেশ উপজীবিনঃ। আর ব্যাসাসনে বসবে কারা? ওই যে শূদ্রা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনঃ, আর ব্যাসাসনে কে বসবে? বলছেন ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরূর উত্তমাসনম, ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা, যারা নিজে অধর্ম, মিথ্যে কথা বলে, জুয়াচুরি করে, মক্কার ধোকেবাজ, ওরা বড় আসনে বসবে। ভাগবতে বলছে, ভবিষ্যৎবাণী, ভাগবতে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এরা বলছেন ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা, যারা নিজে অধর্ম আচরণ করে, যারা নিজে সর্বদা অধর্ম আচরণ করে, ধর্মের কোনো প্রসঙ্গই নাই, কোনো ব্যাপারই নাই, খালি লক্ষ্য করো ওর কী করছে, লুকিয়ে করছে অবশ্য অনেক সময়, কিন্তু তারা বুঝতে পারে সাধুগুরু বৈষ্ণব। এরা বলছেন ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরূঢ় উত্তম আসনম, উত্তম আসন মানে ব্যাসাসন, ব্যাসাসনে বসে ওরা বড় গলা করে বিভিন্ন রকম বক্তৃতা দিচ্ছেন লোককে, ওরাই বক্তৃতা দেবে। প্রভুপাদের মতো ব্যক্তিকে বক্তৃতা দেওয়া হবে না, আপনি বন্ধ করুন। প্রভুপাদ কী করলো? 5 মিনিট বলেনি প্রভুপাদ,
তার সব প্রভুপাদকে বন্ধ করে দিল। কোথায়? কাশিম বাজারে। প্রভুপাদকে তো ডেকে এনেছে না, রাজা মনীন্দ্রজন ডেকে এনেছেন, হরিকথা তো শুনেছিস, তাকে তো তিনি ডেকে এনেছেন, তিনি লোকাল ট্রেনে করে গেছেন কষ্ট করে, আমরা এখন এসি গাড়িতে ঘুরে বেড়াই। তিনি গেছেন সেখানে, কি গেলে কি হবে? তাকে যে কথাটা বলতে দেবে সে তো দিচ্ছে না, সবে আরম্ভ করেছে বন্দনা করে, 5 মিনিট 10 মিনিটও বলেনি বন্ধ করুন বন্ধ করুন, এসব কথা শুনতে চাই না। কোন সব কথা শুনতে চায়? বন্ধ করে দিল। প্রভুপাদ 3 দিন খাননি, জলস্পর্শ করেনি, ওইখানে ছিলেন, কিন্তু একটা কথা বলতে দেয়নি। ওই জন্য 3 দিন 3 রাত তিনি কোনো অন্ন জল কিছু খান নাই। যখন এই কথাটা রাজা জানতে পারলেন, তখন তিনি ট্রেনে উঠে গেছেন, অলরেডি ছুটতে ছুটতে গেছেন পায়ে ধরতে, যে আপনি 3 দিন, আমি তো সোনার থালা করে প্রভুপাদকে মদনমোহনের প্রসাদ পাঠানো হতো, সোনার থালা করে, যে ভোগটা বেরোতো ওনাকে, তো কেউ জানেই না উনি এগুলো পায়নি, লোককে দিয়ে দিয়েছেন, একটাও জলস্পর্শ করে। এই জন্য প্রভুপাদ বলতেন, যতক্ষণ পর্যন্ত না আমি আপনার কোনো মঙ্গল করতে পারবো, ততক্ষণ আপনার থেকে কিছু নেওয়ার অধিকার নাই। আমি আপনার মঙ্গল করতে পারলে তবে আমি নেব। বোঝা গেল? একজন বলছে প্রচুর পরিমাণে প্রতি মাসে আমি আপনাকে বস্তা বস্তা চাল দেবো, আমি বললাম একটা চালও আমার দরকার নেই, কেন ওর থেকে আমি কিছুই নেব না। ও গাদা গাদা ফল দিয়ে গেলে আমি সেগুলো অন্য জায়গায় গিয়ে পাঠিয়ে দিয়ে আমি জানি চিত্তবৃত্তি, আমি নিই না তো। আর যদি ওগুলো খাই তাহলে আর হরিকথা হয়ে গেল, আর শেষ, পুঁজি বাটা বেলে কাটা। চেতনাকে ফুল ফর্মে, আপনার চেতন ভাবটাকে পরিপূর্ণ অবস্থায় রাখবার জন্য আপনাকে তপস্যা করতে হবে। তপস্যা মানে লোক দেখানো তপস্যা না, নিরন্তর সেবা, আহারের সংযম, এগুলো করতে হবে। কেউ কিছু দিলে দে 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 এরম না, এগুলো না করলে কখনোই তার তেজ থাকবে না, তার যে তেজ এটা থাকবে না, তেজ নষ্ট হয়ে গেল। এটা বামনদেব যখন ভিক্ষা দিতে চাইছিল পরিমা, তখন যে যদৃচ্ছা লাভেন সন্তুষ্ট বিপ্রস্য তেজ বার্ধতে, তার তেজ বাড়ে। যথালাভে যিনি সন্তুষ্ট তার তেজ বাড়ে, আর যিনি সব, তার নেওয়ার কোনো অধিকার নেই, তার মঙ্গল করতে পারবে না, তার পয়সা নিয়ে নিল, সব কিছু নিয়ে নিল, তার শক্তি কোনোদিনই বাড়বে না, ওই কমে যাবে, ও কমে যাবে, হেলা ফেলা হয়ে যাবে, হেলে সাপ, বোঝো হেলে সাপ হয়ে যাবে, বেশ থাকবে না, সব শেষ। ওই জন্য বলছেন তপবেশ অভিজীবী নহ, যে তপস্যার বেশটা নিয়ে লোককে রুজি রোজগার করে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করবে, আর এর বেশি কিছু হবে না। আর ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা, এ অধার্মিক, এ সাধারণ ধর্মই বজায় রাখতে পারে না, ভাগবত ধর্ম তো দূরের কথা, ভাগবত ধর্ম আমি কোশ্চেনই আসছি না, সাধারণ ধর্ম এটাও পারে না, যেটাকে লৌকিক ধর্ম এটাও পারে না, মিথ্যে কথা বলে, সব কিছু করে, চুরি করে, টাকা, খালি প্রতিষ্ঠা চায়। তাহলে এই অবস্থায় সে দুর্বল, তার হরিকথা, তার কোনো কথা যদি কেউ শোনে, তার তো নিজের সর্বনাশ হচ্ছেই, আর যিনি শুনবেন তারও সর্বনাশ হবে। যিনি আচরণে প্রতিষ্ঠিত নয়, যিনি নিজে আচরণে প্রতিষ্ঠিত নয়, গুরুপাদ পদ্ম 98 বছর বয়সেও, 99 বছর বয়সে পুরীতে বলছেন, ওখানে হরিকথা বলার কেউ নাই, আমাকে যদি তোমরা একটু নিচে নিয়ে যেতে পারো, আমি হরিকথা আলোচনা করি। বৃদ্ধ বয়, নড়তে পারেন না, ওপর থেকে যদি আমার নিচে নিয়ে যাও আমি কথা বলতে পারবো। ওই বৃদ্ধ বয়সে 99 বছর বলছে, আমি কথা বলতে চাই, নিচে যদি আমায় নিয়ে যায় তাহলে আমি তো, কে নিচে নিয়ে যাবে এত বড় উঁচু সিঁড়ি দিয়ে? কাজেই আচরণ হচ্ছে সবচেয়ে বড় জিনিস, বক্তৃতা বড় জিনিস নয়, আচরণ বড় জিনিস। যিনি আচরণশীল তিনি কিছু কথা না বলেও, যদি এটা কোনোদিন আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, কোনো সভাতে একটা আচরণশীল সাধু বসে রয়েছে, আচরণশীল, ওকে কথা বলতে দিচ্ছে না, দিলেই বলবে, ওই জন্য অন্য লোককে বলছে, নোংরা চরিত্রহীন লোককে বলছে হরিকথা বলবে, ওকে দিচ্ছে না। কিন্তু ও যে বসে রয়েছে, ও যে তাকিয়ে রয়েছে, ওকে দেখে ও কিছু বলছে না, কিন্তু ওর আচরণটাই কথা বলছে।
একটা আচরণশীল সাধুর তার আচরণটা, তার চাওনি, তার কথাবার্তা, তার চরিত্র সব কিছু কথা বলে। ওই জন্য উনি মৌন থাকলেও কথা বলতে পারেন, অনেক লোকের মঙ্গল করতে পারেন, যেহেতু আচরণ আছে, ওকে দেখার সঙ্গে সঙ্গে। বৈষ্ণবদের কি বলে? দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। আপনি যদি জার্মান ভাষা না বোঝেন, ইংরাজি না বোঝেন, ইনি যদি আপনার সামনে বসে থাকেন, খালি ওনাকে দেখলেই আপনার হয়ে যাবে। ভক্তিমোহন পুরী গোসাই কোনো কথা না বললে যদি বসে থাকেন, ও দেখলেই হয়ে যাবে মঙ্গল। এই জন্য বলছেন ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধীরুড় উত্তম আসনম। উত্তম আসন ব্যাসাসন। জীবগোস্বামীপাদ পরিষ্কার জানাচ্ছেন, জীবগোস্বামীপাদ পরিষ্কারভাবে সন্দর্ভতে লিখছেন, বক্তা সরাগ নিরাগ দ্বিবিধ পরিকীর্তিতাহা। বক্তা দুরকম আছে। এক বক্তা হলো লোকে থেকে মালকুড়ি নেবে, হাততালি চাইবে, ওই বক্তা। ও কত লোক হাততালি দিচ্ছে দেখবে, কম লোক হাততালি নেবে ভালো লাগবে না। আরেক বক্তা আছে, তুই হাততালি দে, প্রণামী দে, না দে তুই বাড়ি চলে যা, কিন্তু ওই একই কথা বলবে, তার প্রতিষ্ঠা নাই, প্রতিষ্ঠা আছে ইচ্ছা না, ওই জন্য তৃণাদবিধি। জীবগোস্বামীপাদ বলছেন বক্তা সরাগ নিরাগ দ্বিবিধ পরীক্ষিত। সরাগ মানে হচ্ছে যার অর্থ করি লাভ পূজা প্রতিষ্ঠা সব কিছু দরকার, সরাগ বক্তা। সরাগ বক্তা তিনি সমাজের মঙ্গল করতে পারেন না, পয়সা করে নিয়ে চলে যান। আর নিরাগ বলে যার কোনো আশাকাঙ্ক্ষা নেই, কেবল তার কথাটা হলো ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য। আর যদি কোনো লোক গ্রহণ করে তো তার জীবনের বাস্তবিক মঙ্গল হোক। যেটা বলতে গিয়ে একটু আগে বলেছিলাম, বহুপাত কোনো সংখ্যা দেখতেন না। কতগুলো পাঁটা আমার দলে এসছে, কতগুলো পাঁটা 1 2 3 4 করে 2000 পাঁটা এসছে আমার দলে, এগুলো দেখতেন না। বহুপাদের বক্তব্য ছিল যে এই যে আমি চেষ্টা করে বাগানে ফুলটাকে ফোটালাম, ফুল ফোটানো মানে চেতনবৃত্তির পরিস্ফুটন। ওকে যে দীক্ষা ওই যে নিল, একে যে সেবায় লাগালাম, লেগিয়ে এর সেবার বৃত্তির যে পূর্ণ পরিস্ফুটন হলো, সেইটাকে প্রভুপাদ বলছেন এই যে ফুলটা, ঠাকুর গিরিরাজ, এই যে ফুলটা আজকে আমার কাছে ফুটেছে, এটা পরিপূর্ণ ফুটেছে, আমি এই ফুলটাকে এবার আপনার চরণে আমি নিবেদন করলাম আপনার সেবায়। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের বিচার। জাগতিক বিচারের মতো ওরকম নয়। জাগতিক ইন্টারন্যাশনাল আচার্য বলছেন, আমি সেগুলো প্রতিবাদ করেছি, মরে গেছেন, তারপরেও কোনো কথা বলবার যোগ্য না, বলতে পারে না। দেখো, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো একসঙ্গে থাকে না। যে ব্যক্তি দেখবেন প্রচুর সংখ্যা চায়, সংখ্যায় বেশি, তার কখনো গুণ পাবে না। আর যিনি কেবল গুণটা দেখবেন, তিনি সংখ্যা দেখবেন না, আমাকে অল্প থাক, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, একজন বলছেন এত কথায় কাজ কি, যারা গৌরাঙ্গের ভজনে আসতে যে ঢুকিয়ে দিন না, কি অসুবিধা আছে। ভক্তিবিনোদ ঠাকুরের একজন নাম করা লোক বলছে, নাম করা মানে জড়জগতের নাম করা। ভক্তিবিনোদ ঠাকুর বলছে আপনারা এত বিচার করেন কেন, যারা আসছে যে গৌরাঙ্গে করুক না, চল ঢুকিয়ে দিন, ঢুকে পড়ুক, পরে থাকলো চলে গেল। ভক্তিবিনোদ ন অত সোজা নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছে অত সোজা নয়। আমরা বিমল চৈতন্য মহাপ্রভু বিমল প্রেম ধর্মকে এত দূর কলুষিত করে ফেলেছি যে আমাদের থুতু ফেলে ডুবে মরা উচিত। আমরা এতটাই কলুষিত, নিজের চরিত্র দিয়ে, নিজের স্বভাব, নিজের চরিত্র দিয়ে। এই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই যে বিমল প্রেম ধর্ম গৌরাঙ্গ মহাপ্রভু, এটাকে এতদূর কলুষিত হলো, এটা ভাবা যায় না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আপনার কথাতে যাকে তাকে আমি গৌরাঙ্গে ভজনে ঢুকিয়ে দেবো, অত সোজা নয়। আগে আমরা পরীক্ষা করব সে আদৌ করবে কিনা। আমরা এই বিমল প্রেম ধর্মকে কলুষিত হতে দেবো না। সেখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে আর্টিকেলে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এই কথাগুলো ভক্তিবিনোদ কেউ মানবে না। ভক্তিবিনোদ ঠাকুর আবির্ভাব তিরোভাব পালন করবে, এগুলো মানবে না। কিন্তু আসল ভক্তিবিনোদ ঠাকুরের পুষ্পাঞ্জলি মানে হলো, আসল প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি আসল মানে হলো তার কথাগুলোকে পালন করা। এই জন্য গৌরকিশোর বাবাজি মহারাজ বলতেন আজকে জন্মাষ্টমী আমাদের বিশেষ ব্রত,
আমাদের উৎসব হলো কি? হরিকথার উৎসব, কীর্তন। আমরা পয়সা কি, আমাদের কিছু নেই, আমরা হরিকথা কীর্তনই আমাদের উৎসব, এটা আমাদের উৎসব। তাহলে জীবগোস্বামীপাদের বক্তব্য হলো, যিনি স্বরাগ বক্তা তাকে কখনোই যেন ব্যাসাসনে বসাবেন না। কিন্তু এখন তো উল্টো হচ্ছে, বড় বড় সিনিয়র বৈষ্ণবরা বসে হয়েছে, পরমহংস এই যে পয়সাওয়ালা ব্যক্তি এলো, এই বসুন বসুন, ব্যাস ওখানে বসিয়ে দিল। আমি বুঝে হাসি। আমরা এখন গৃহস্থদের থেকেও নিচে নেমে গেছি। গৃহস্থদের আছে না কোনো পয়সাওয়ালা ব্যক্তি, বসুন বসুন, আমাদের এরকম। ও জানে কিন্তু সবাই ও কে, বসিয়ে দিল, ওকে সভাপতির আসনে বসিয়ে দিল। এখন আমরা গৃহস্থদের থেকেও নিচে নেমে গেছি, এরম অবস্থা। আমাদের বিচার বলে কিছু নাই। সে সন্ত গোস্বামী চলে গেছেন, সে কেশব গোস্বামী চলে গেছেন, শ্রীধর গোস্বামী চলে গেছেন। এখন আমরা যা খুশি করব, এটা হচ্ছে আমাদের বিচার। যাই হোক, এখন জীবগোস্বামীপাদের বক্তব্য হলো যে স্বরাগ বক্তাকে কখনোই ব্যাসাসনে বসতে দেবেন না। যদি বসতে দেন, যেটা প্রভুপাদ বারবার বলেছেন, যে যেখানে তোমাদের খেয়াল রাখতে হবে, শ্রীধর গোস্বামী বলতেন, তোমরা 3-4টে জায়গা মঠের মধ্যে 3-4টে সেবাকে সাবধানে রাখবে। শ্রীধর গোস্বামী বলতেন, কেউ মানেনি, তিনি বলতেন, রান্নাঘরে যাকে তাকে ঢুকতে দেবে না, ব্যাসাসনে যাকে তাকে বসতে দেবে না, ঠাকুর উহারে যাকে তাকে ঢুকতে দিও না, ব্যাসাসনে কীর্তনে যাকে থাকে, এটা বলতেন। যার ভিতরে কাম আছে, দুর্গন্ধ, সে আনুগত্যে কিছু করবে গুরু বৈষ্ণবের আজ্ঞায়, তাকে অধিকার দেবে না। কিন্তু কেউ মানত না, রান্নাঘর ঢুকে যেত। কি আমরা দীক্ষিত হয়ে গেছে, ঢুকবো না মানে বলে ঢুকে যেত। প্রভুপাদ এই কথা বলছে। যদি গুরুপাদ প্রথম বলতেন, যদি তোমরা 3-4টে ব্যাপার যদি তোমরা খেয়াল রাখতে পারো মঠে, একটা হচ্ছে যিনি অর্চন করেন তার চরিত্র যেন ভালো থাকে, কোনো রকমভাবে যদি একটুও যেন তার কাপড় চোপড়, কথা বলা, তার তাকানো, তার খাওয়া দাওয়া সব, সে যদি রাক্ষসের মতো খায় এরকম, একদম ঢোকাবে না। পুরো মঠ জ্বলে মরবে, পুরো মঠটা জ্বলবে। কারণ গোষ্ঠী ভজনের এইটি হলো মজা। গোষ্ঠী ভজনে কোনো চরিত্রহীন ব্যক্তি রান্না করছেন বা মায়না করা, এবার তোমার মৃত্যু, তুমি এটা খাচ্ছ, তুমি সাধ্যের জিনিসগুলো খাচ্ছ, মরলে তুমি, তোমার ভজন কোটি জন্ম হবে না, কিছু করার নেই, ও তো রোজগার করছে, তোমার হয়ে গেল, আর তোমার কোনোদিন কিছু হবে না। রান্নার ঘরেতে, পূজার ঘরেতে, ব্যাসাসনেতে, প্রচারের ক্ষেত্রে শুদ্ধ নির্মল চরিত্র ব্যক্তিকে যদি না পাঠায়, মঠ জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে, কোমঠ হয়ে যাবে, কোমঠ, মঠ থাকবে না, কোমঠ। এটা হলো নিয়ম। ওই জন্য জীবগোস্বামীপাদের কথা এইটি, যে যার মধ্যে কোনো রকম কামনা বাসনা নেই, যিনি কেবল ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্যই তিনি কথা বলছেন, তিনি একমাত্র ব্যাসাসনে বসবেন, বাকি কেউ যেন না বসে। বসলে পরে উল্টো কি করে, সেখানে আমাদের শাস্ত্রে বলছেন যে যদি আচরণ না থাকে, যদি উপদেশ করে, আমার যদি আচরণ না থাকে, তাহলে আমার যত উপদেশ সব কিন্তু আপনাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। বুঝে গেল? উপদেশম করতি এব ন পরীক্ষাম করতি য, যে খালি উপদেশ করতে শিখেছে কিন্তু উপদেশগুলো নিজের জীবনে পালন করতে শেখেনি। আমি যে উপদেশ করছি আমি নিজের জীবনে পালন করি কি না, এটা সবচেয়ে বড় জিনিস। আমি যদি কেবল লোককে উপদেশ করি, নিজের জীবনে ওটু পালন না করি, তাহলে আমার উপদেশে জগতের সর্বনাশ ছাড়া কিছু হয়, যার জন্য হচ্ছে। কালকে বলেছিলাম না, আপনাদের মধ্যে সন্দেহ হলো, এত প্রচার হচ্ছে, কোনো অন্য উল্টো ফল হচ্ছে। ভক্তিমেন্টার কতগুলো জায়গায় আমি আপনার দেখিয়ে দেবো খুলে খুলে, কি বলছেন, তোমরা যত করো কিচ্ছু হবে না, যত করো করে নাও, তুমি মঠ মন্দির করো, কথা বলো, চরিত্র করতে থাকো, কিচ্ছু হবে না মঙ্গল। একজন যদি তোমরা চরিত্রবান সাধু তৈরি করতে পারো, তোদের মধ্যে যদি একজন বিশাল পবিত্র একজন হতে পারিস, নির্মল, ব্যাস হয়ে গেল। এই একটা লোক জগৎকে কাঁপিয়ে দেবে, একটা লোক পুরো জগৎটাকে কাঁপিয়ে দিতে পারবে, একটা গৌরী মঠের লোক, তার এত শক্তি তোমরা সেটা কল্পনা করতে পারবে না।
তার তেজ, তার শক্তি, তার বিরুদ্ধে কেউ দাঁড়াবার মতো কোনো ব্যক্তি থাকবে না সিদ্ধারা নিয়ে। এটাকে বলে আচরণশীল সাধু। আচরণ না থাকলে প্রভুপাদ বলতেন হেলে ধরতে পারে না কেলে ধরবে। কেলে মানে হেলে সাপ ধরতে পারে না কালকে উঠে ধরতে যাচ্ছে, প্রভুপাদ মজা করে বলতেন। হেলে ধরতে পারে না কেলে ধরবে, অত সোজা না। বলছেন উপদেশম করতি এব ন পরীক্ষাম করতি য, যিনি কেবল উপদেশ করতে শিখেছেন তিনি নিজের জীবনে সেই উপদেশগুলো পালন করতে শেখেন নাই, তার কথা বলছেন। তার দ্বারা কী হবে? বলছেন উপদেশম করতি এব ন পরীক্ষাম করতি য অপরীক্ষ উপদিষ্টম যৎ, নিজে পরীক্ষা করা কথা ছাড়া যেগুলো বানিয়ে বলছে সব তাদের ধ্বংসের কারণ হবে। যেটা প্রভুপাদ অনেকবার বলেছিলাম, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়। বোঝা গেল? এই কথাটা এই মানে ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়। অর্থাৎ আমাদের প্রচারের ফলে যত বদ্ধ দশা সমাজের লোক ছিল আরও বেশি করে তলায় চলে যাবে, আরও বেশি করে নিচে নেমে যাবে। উপচার তো লাভ তো হলোই না, লাভ তো হলো ঠিক আছে, লাভ লোকসান দুটোর মধ্যে একটাও যদি না হতো ভালো হতো। লাভও হলো না, কেউ লোকসানও হলো না, তাও ভালো, কিন্তু এটা তো হবে না। লাভ তো হলোই না, লাভ তো হলো না। এত লক্ষ টাকা ব্যয় করলে, লোকের থেকে পকেট কেটে সব কিছু করলে, সাধুগুরু বৈষ্ণবকে অবমাননা করলে, গালাগাল সব কিছু করলে, কিন্তু লাভটা কী হলো? লাভ হলো না, আরও নিচে নেমে গেল সমাজের লোকের চেতনা, আরও ধীরে ধীরে পততির অধ, যেটা প্রভুপাদ বলছে ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আলো অধিকতর বদ্ধ দশায় লইয়া যায়। কি ভয়ঙ্কর, এটা চিন্তা করলে বোঝা যায়। তাহলে যুবগোস্বামী পাদের কথা হলো, জেনে যাকে বলছেন যে আচরণশীল, যার কোনো আশা আকাঙ্ক্ষা বলে কিছুই নাই, যার কোনো রকম আশা আকাঙ্ক্ষা বলে কিছুই নাই, তিনি ছাড়া অন্য কেউ ব্যাসাসনে বসতে পারবেন, এমনি আলোচনা করতে পারবেন। যদি বলে ইষ্টগোষ্ঠী করো, ইষ্টগোষ্ঠী করো। ইষ্টগোষ্ঠীরও ব্যাপারে একটা আর্টিকেল আমার লেখা হয়েছিল, ইষ্টগোষ্ঠীর অনেক প্রশ্ন এসেছিল, একটা বড় আর্টিকেল একটা লিখতে হয়েছিল। তখন ওদের মাথা ঘুরে গেছে, আরে ইষ্টগোষ্ঠীও যেখানে সেখানে করা যাবে না, না ইষ্টগোষ্ঠী কাকে বলে, আর একটা সম্পূর্ণ আর্টিকেল লিখতে হয়। ওটা পুরো মাথা ঘুরে গেছে, ইষ্টগোষ্ঠী তাহলে এরকম অবস্থায় ইষ্টগোষ্ঠী হয়? হ্যাঁ, যার ইষ্টবস্তু টাকা পয়সা, এর ইষ্টবস্তু এক জিনিস, আপনার ইষ্টবস্তু মানে যেটা আপনি প্রার্থনা করেন, কামিনী কাঞ্চন, এরা মিলে যদি ইষ্টগোষ্ঠী করে তো পিন্ডি চটকে গেছে। ইষ্টগোষ্ঠী মানে কম করে আপনার যে খেয়ালটা ভজনের, ওইটা এই জন্য মূল টার্গেটটা আপনার, ওকে আপনি ঠিক আছেন, আপনার ইচ্ছা হলো ভজন করবেন এবং নির্মল কীর্তন হরিকথা শুনবেন, এটা আপনার। আবার তার সঙ্গে এও হয়তো চাইলো আমিও খোল বাজাবো, আমিও শিখবো সুন্দর করে, আমি উল্টো কিছু করবো না, দুর্বল আছে ঠিক আছে থাকুক, তাতে ইষ্টগোষ্ঠী হবে। ইষ্টগোষ্ঠীর কথা বুঝতে গেলে চৈতন্য মহাপ্রভুর ইষ্টগোষ্ঠীকে দেখবেন, সেখানে আপনি বুঝতে পারবেন চৈতন্য মহাপ্রভু ইষ্টগোষ্ঠী কাদের নিয়ে করেছেন। বাইরের চরিত্রহীন ব্যক্তি ইষ্টগোষ্ঠী চলে এলো হবে না, তাহলে ইষ্টগোষ্ঠীতেও ভেজাল ঢুকে যায়। ইষ্টগোষ্ঠী যাকে দিয়ে হবে না, যার ইষ্টবস্তু আলাদা, যার স্বভাব আচার আদর্শ আলাদা, সম্পূর্ণ জড়, তাকে দিয়ে আপনি কি করবেন? তার তো ইষ্টগোষ্ঠী হবে না। ইষ্ট মানে যার ভাবনাটা এক, যার ইষ্টদেব এক, যার ভজনের প্রক্রিয়া মোটামুটি এক, আপনি চাইছেন আর একটু ভালো করে শিখবো, ইষ্টগোষ্ঠী উন্নতি হবে। আর ইষ্টগোষ্ঠীতে অবশ্যই কোনো একটা ভালো সাধু থাকার দরকার। কোনো ইষ্টগোষ্ঠীতে কম করে একজন ভালো সাধু, আমি যদি পরমাংশ শ্রেষ্ঠ নাও বলি, অন্তত তত্ত্ববিদ ভালো সাধু থাকা দরকার, না যদি হয় হবে না। যেমন আমাদের নগর সংকীর্তন করে, নগর সংকীর্তন করতে গেলে নগর সংকীর্তন যারা করবে তাদের খেয়াল রাখতে হবে
নগর সংকীর্তনে যেন কম করে একটা বিশুদ্ধ সাধু থাকে, কম করে একটা। এ কথা কিন্তু অনেক বিচার করা হয়েছে, অনেক বলা হয়েছে ইংরেজিতে, হিন্দিতে, কম করে একজন। তা নাহলে কিন্তু সেই সংকীর্তন মাঠে মারা যাবে। এগুলো কেউ জানে না। উনি যে কীর্তনটা ধরুন ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মায়ের রয়েছেন, আর সব বদ্ধজীব রয়েছে সব চারিদিকে, তাহলেও চলবে। তিনি সংকীর্তন করছেন, আমরা তার পেছনে পেছনে দোহার দিচ্ছি। একজন অন্তত মহাপুরুষ থাকতে হবে, ভালো সাধু, যার নির্মল চরিত্র স্বভাব। নালে ওই যে জড়জগতের লোক হরে কৃষ্ণ বলে বেরোচ্ছে হারমোনিয়াম নিয়ে, ওর যে কীর্তনটা শুনলো, ওটা জড়জগতে যারা শুনবে তাদের বিষক্রিয়া হবে। এই কথাগুলো কেউ জানে না, কেউ বিচারও করেনি কোনোদিন। ওর যে হরে কৃষ্ণ বলে হারমোনিয়ামে যে করছে হরে কৃষ্ণ, ওইটা কিন্তু ওদের যারা শুনবে তাদের কিন্তু সর্বনাশ। এরা জানে না, যার কানে যাবে সেটা ক্ষতি, এটা বুঝতে পারছে না ওরা। ওই জন্য যে বিচারটা আমাদের আছে না, অবৈষ্ণব মুখোপদিষ্টম মন্ত্রেণ নিরঙ্গয়, তো এটা মহামন্ত্র, তো মন্ত্র। তুমি দীক্ষার কথা ছেড়ে দাও, আমি মন্ত্রের কথাই বলছি। মহামন্ত্র করছো কীর্তন, কিন্তু তিনি বৈষ্ণব নয়, বৈষ্ণবের বেশ নিয়েছেন, চরিত্রহীন, তাই কীর্তন করবে, কীর্তনের পার্টিতে ঘুরে আসবে, কিন্তু কারোর মঙ্গল তো হবেই না, উল্টাতে ক্ষতি হবে। ওই জন্য নগর সংকীর্তনে কম করে যেন একজন শুদ্ধ সাধু থাকে, নাহলে কিন্তু সে মেকআপ দেবে তার পাওয়ারেতে, তাহলে তোমরা পারবে না। এই জন্য অবৈষ্ণব মুখোপদিষ্টম মন্ত্রেণ নিরং ভজেত, এটা বলা আছে। আবার অন্যত্র বলা আছে পদ্মপুরাণে, অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্পোচ্ছিষ্ট যথাপয়। অবৈষ্ণবের যে বৈষ্ণব হতে পারেন নাই, তিলকমালা নিচ্ছেন, সব কিছু করছেন, কিছু ভেতরে বৈষ্ণব নয়। এখানে বলছেন পদ্মপুরাণে অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথামৃতম, হরিকথা বলছে, এর শ্রবণম নৈব কর্ত, শ্রবণ করা উচিত নয়। এই জন্য প্রভুপাদের কথাটা কেউ বুঝতে পারত না, সবাই প্রভুপাদকে উল্টো বুঝত। এরকম কথাবার্তা কেন বলেন? তিনি তো আমাদের মঙ্গলের জন্য বলতেন যে আপনাকে কম করে এমন একটা জায়গায় হরিকথা শুনতে হবে যেখানে আপনারা বলছেন কোথায় যাব, তাহলে কোন জায়গায় যাব, আপনি এখানে যাবেন না। ঠিক আছে, আপনারা যদি যেতে চান কম করে যেখানে নাম অপরাধের কীর্তন নাও, যেখানে যান, নাম আবাস, ঠিক আছে যান। নিয়ম হলো শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে হরিকথা শোনা, যেটা প্রভুপাদ বলতেন। অপযুক্ত জায়গা থেকে আপনারা শুনবেন, কানটাকে উপযুক্ত জায়গায় পাতবেন। যেখানে সেখানে পাতবে, ওখানে খিচুড়ি দিচ্ছে বা পয়সাওয়ালা এই ঝুলনে খেতে দেবে, চলে গেলেন ওখানে, আরে এখানে আর কি দেবে, এটাকে হবে না। এভাবে সর্বনাশ হচ্ছিল। এদের অবশ্য মঙ্গল চাইও না, এরা চায় না মঙ্গল। যার জন্য অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথম শোভনম নৈব। কারণ ওই যে বক্তা, যার বিষয়টা ভেতরে আছে, যে বক্তা বকছেন, বকবক করছেন, তার ভিতরে বিষয় আছে, কাম আছে। সেই যখন হরিকথা বলবে, সেই কাম তার হরিকথার মাধ্যমে চলে যাচ্ছে, যার কানে ঢুকবে তার বিষক্রিয়া করবে। বোঝা গেল না? ভেতরে কাম আছে ও কথা। এই জন্য বলছেন সর্পোচ্ছিষ্ট যথাপয়। হরিকথা তো অমৃত বটেই, কিন্তু সেই হরিকথা যখন কোনো বিষাক্ত অসুরের মুখ থেকে বেরোচ্ছে, তখন তার হয়ে গেল। সেই কথা যারা শুনবে তাদের অধঃপতন অনিবার্য হবেই হবে, কেউ আটকাতে পারবে না, তা হবে। এখন এদেরই চার জায়গায় কন্ট্যাক্ট নিচ্ছে। কত টাকা দেবেন? 10,000 টাকা দেবেন, তাহলে আমি 7 দিন কথা বলবো। এর কন্ট্যাক্টে হরিকথা, বেশ্যাবৃত্তি, কিচ্ছু করার নেই। যাই হোক, আমরা এখন একটা কনক্লুশন, একটা সিদ্ধান্তে আসছি। সেটা কি? সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত কিছু সমস্যা হয়েছে, হবে, হচ্ছে, সমস্ত কিছুর পেছনে একটাই জিনিস দায়ী। সেটা কি? প্রতিষ্ঠা। যেখানে যত ব্রহ্মলোকেও বলো, শঙ্করলোকে, যেখানে যাবে, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা যাবে, আমি খালি আমেরিকা, রাশিয়া এসবের কথা বলছি না, ইসরায়েল, পর্তুগাল এসব কথা বলছি না। আমি বলছি যেখানে যত কিছু, সেখানে মন্দিরের ভেতরেই হোক বা তোমার সংসারের ভেতরেই হোক,
বিদ্যালয়ে হোক, স্কুলে, কলেজে, যেখানে যাও, সব কিছুর লড়াইয়ের পেছনে গুপ্ত কারণটা একটাই, সেটা হচ্ছে প্রতিষ্ঠা আসা। অ্যানালিসিস করে, অপারেশন করে দেখলে দেখা যাবে এটি কিন্তু মূল। মূল কিন্তু এটা অন্যরকম রূপ ধারণ করেছে, বর্তমানে একটা অন্য রূপ ধারণ করেছে, কিন্তু মূলে যদি যান দেখবেন কিন্তু এইটাই প্রতিষ্ঠা। যত লড়াই ঝগড়া পিতামাতা সব কিছু একটাই কথা, প্রতিষ্ঠা। এখন আমাদের এখানে কালকে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমাদের অবধূত সন্ন্যাসী, অবধূত এই যে বাবা, এ কীরকম সুন্দর শিক্ষাটা আমাদের দিলেন। আসাহি পরমম দুঃখম নৈরাস্যম পরমম সুখম। যেখানে আমার নিজের জন্য কোনো কামনা বাসনা নাই, কোনো দূষিত কোনো কামনা বাসনা কিছুই নাই, যদি থেকে থাকে নির্মল, আমাকে এই বইটা প্রকাশ করতে হবে, এটা জবাব দিতে হবে, এটা করতে হবে, ওখানে একটু হরিকথার ব্যবস্থা, এইগুলোর কথা হচ্ছে না, এগুলোর কোনো দূষিত হয় না। কি করে আমি লোককে বাঁচাবো, এর জন্য নানা রকম প্রবাদ প্ল্যান করতেন। হাওড়া স্টেশনে, এলাহাবাদ স্টেশন, সব জায়গায় তিনি কীভাবে তাদেরকে গ্রন্থ আদি কোনো এক্সিবিশন করে, তার উদ্দেশ্য একটাই যে আমি এর মাধ্যমে লোককে কি করে বাঁচাবো। আমাদের দেখুন এখন বর্তমানে কত সুবিধা হয়েছে, আপনি চিন্তা করলে মাথা চুলগুলো উঠে যাবে। প্রপাত এই যে প্রদর্শনীগুলো করতো, কি কষ্ট বলুন দেখি। ঢাকাতে প্রদর্শনী, এ অজামিল পুতুল তৈরি করতে হয়, অজামিলকে যমদূত এসছে, বিষ্ণুদূত, এগুলো সব বানাতে হবে, বানিয়ে ওখানে সিকোয়েন্স লিখতে হবে, ওখানে পরিবেশ করতে হবে, লোকে দেখতে হবে। ঝুলন, আমরা ছোটোবেলায় ঝুলন দেখেছি, বড় বড় ঝুলন, নিজেও করতাম, ঝুলন রং এগুলো সব খেতে। এখন বাচ্চারা কিছু করে না, খালি মোবাইল। আমরা ছোটোবেলায় ঝুলন করতাম, যাত্রা করতো ছোট্ট ছোট্ট বয়সে, কি আনন্দ। সব পুতুল তৈরি, কালিমা তৈরি করছি, শিব ঠাকুর তৈরি করছি, এগুলো করতাম। এগুলো কত যে দরকার আপনি জানেন না। একটা বাচ্চার পক্ষে তার হৃদয়ের যে প্রকাশটা, বিকাশ, এটা করার জন্য কত কিছু দরকার হয় সেটা তো আইডিয়া নেই। এই জন্য বাস্তবিকের জন্য দেখবি মজা করে করে কথাবার্তা বলে, এতে যেন হৃদয়টা আনন্দ হয়, এ দুঃখ দেয় না। দুঃখ দিলেও দমে যাবে, এত কিন্তু বোঝে না ন্যায় অন্যায়। এটা খুব সুন্দরভাবে ওদের। এই জন্য হৃদয়টাকে বিকাশ করতে গেলে একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবই পারে। তাহলে পূর্বে এই যে অজামিল বলুন, এই যে হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারছে, প্রহ্লাদকে জল্লাদ দিয়ে মার, এগুলো করতে গেলে কত পরিশ্রম বলুন দেখি। স্কুল থেকে আসতাম, এসে ঝুলন করতে হবে, 1 মাস আগে থেকে প্রস্তুতি, কুমারটুলিতে গিয়ে কোথায় কি ঠাকুর পাওয়া যায়, সব এমন সুন্দর সুন্দর সব পুতুল পাওয়া যেত তখন। 4 আনা 8 আনা 75 পয়সা, খুব এত দাম, 75 পয়সা বিরাট। নৃসিংহদেব, এইসব মনে আছে আমার, নৃসিংহদেব নিয়ে এত সুন্দর, মানে দেখলে চমকে যাবে কী করে করতে, একদম সেই সব আর্টিস্ট। তাহলে এইগুলো তাকে সাজাতে হবে, করতে হবে কি না, আবার লোক থাকতে হবে, শুধু ওগুলো থাকলে হবে না। লেখা আছে গৌড়ীয়তে যে ঢাকাতে প্রদর্শনী হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক এসছে, প্রফেসররা, এবার ঢাকা কলেজ থেকে এসছে তারা, প্রফেসরগুলো মাস্টারগুলো, প্রভু এটা কি, এটা মানে কি, এটা কি মানে, এই যে লেখা আছে এটা। এবার ওরা পৌপাদের থেকে শিখে নিয়েছে, যদিও বাচ্চা, বয়স হয়তো 14-15, সন্ত গোস্বামীর বয়স কত ছিল, 14 বছর 12, বাচ্চাই তো। আমরা তো 18-20 বছরের বাচ্চা মনে করি, কোলে নেওয়ার বাচ্চা, আমরা মনে করি না বদমা আছে, বাচ্চা, এ কী জানে না, এত স্নেহ। তাহলে ওই লোকগুলো এসে বাচ্চাগুলোকে, প্রভু এইটা মানে কি, এটা লেখা আছে, ও এটা মানে এইটা, ও এটার মানে এটা, আমরা তো শিক্ষিত লোক বুঝতে পারছি না। পৌপাদের ভাষা এমন ছিল, সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতা ইউনিভার্সিটির ভাষা বিভাগের হচ্ছে প্রধান। সুনীতি কুমার, হরিকথা তো শুনেছিস, ভাষা বিভাগের প্রধান কলকাতা ইউনিভার্সিটি, তখনকার দিনে কলকাতা অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়ে। তিনি
গৌড়ীয় পত্রিকা সজ্জনদের পেয়ে গৌড়ীয় মঠে চিঠি লিখেছেন প্রভুপাদকে, যে দয়া করে আপনারা যখন এরপরে আমাদেরকে কোনো পত্রপত্রিকা দেবেন তার সঙ্গে সঙ্গে একটা ডিকশনারি দিয়ে দেবেন, গৌড়ীয় শব্দাবলীর ডিকশনারি। কিন্তু আমরা এই মানেগুলো বুঝি না। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন আফসোস করে যে এতদিন আমার ধারণা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে ভাষা বিভাগের প্রধান, কারণ আমার উপরে আর কেউ নেই, আমি সবচেয়ে বড় হনুমান। কিন্তু আজকে গৌড়ীয় পত্রিকা পড়ে আমি জানলাম আমি কিছুই জানি না। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তা আমি মনে করছি এইগুলো পড়ে আমি কিছুই শিখিনি। এই গৌড়ীয় পত্রিকায় এত গম্ভীর সব বিষয়, বুঝে গেল। তখনকার দিনে কলকাতা ইউনিভার্সিটিতে বড় বড় সায়েন্টিস্ট থাকতো, রাজাগোপাল, আমি যেতাম, বড় বড়, আমি যখন যাই তখন তো চলে গেছেন তারা, বড় বড় সায়েন্টিস্ট, তারা পৃথিবী বিখ্যাত, আমার সঙ্গে ছিল, তাদের সঙ্গে আমারও দর্শন হয়েছে, দেখা হয়েছে, কথাবার্তা। তাহলে চিন্তা করে দেখুন, যে আইনস্টাইন যে ফর্মুলাটা লিখল ওটা তো তিনি অঙ্ক করে প্রমাণ করতে পারেন নাই। তিনি লিখেছিলেন যে যে এই যে পদার্থগুলো এগুলোকে এনার্জিতে কনভার্ট করা যায়, এটা তো উনি লিখেছিলেন। এত চিন্তা শক্তি তার, যে অনুভব করেছিলেন যে বস্তুকে শক্তিতে পরিণত করা যায়, আবার শক্তিকে বস্তুতে পরিণত, যেটা আমাদের বেদান্ত সূত্রে আমি পরের সপ্তাহ থেকে আলোচনা করতে আরম্ভ করব। কি অদ্ভুত! এখন আমি চিন্তা করি যে কী করে ওরা ভাবলো যে এইটি তো বেদান্ত বলছেন শক্তি পরিণতি, বেদান্ত বলছে শক্তি, আজকেও বলছিলাম শক্তির পরিণতি, মায়াবাদী এটা মানছে না, শক্তির পরিণতি। তাহলে শক্তিকে বস্তুতে পরিণত করা যায়, এই যত দেখছো দৃশ্যমান এই হচ্ছে ভগবানের যে বহিরঙ্গা শক্তি, সে শক্তির পরিণতি, এই বাড়ি ঘর এই সব কিছু, তোমার শরীর আমার শরীর, শক্তি পরিণতি বস্তু। তাহলে এটা কি করে ওই বৈজ্ঞানিক বুঝলো? সে তো জার্মানের, সে লিখে দিল। এই অঙ্কটা 1 বছর না 1.5 বছর খোলা ছিল, 1 বছর 1.5 বছর, বিভিন্ন সারা পৃথিবীর ইউনিভার্সিটিতে। কোন বৈজ্ঞানিক আছে তার ক্ষমতা আছে এটাকে অঙ্ক করে প্রমাণ করে? কিন্তু পারেনি, কেউ পারেনি। আমাদের সত্যেন বোস প্রমাণ করেছিলেন বৈজ্ঞানিক, তিনি অঙ্কটাকে পাতার পর পাতা এই রকম প্রমাণ করে দিয়েছিলেন। উনি ঠিক বলেছেন, ওই জন্য নোবেল প্রাইজ দুজনে একসঙ্গে পেয়েছিলেন, একা পায়নি। ইনি কিন্তু একা পায়নি নোবেল, আইনস্টাইন একা পায়নি, দুজনে পেয়েছেন একসঙ্গে। এর অঙ্কটাকে প্রমাণ করে, তা কত বড় গর্ব! আজ আমাদের ধিক্কার সেই বাঙালির এই যে ব্রেন, কত তাদের ডেডিকেশন ছিল, এখন বাঙালি উচ্চারণ করে থুতু ফেলে লোকে, সারা পৃথিবীর লোক, ও বাঙালি, জান না, যে কোনো স্টেটে যাও ঘৃণা করবে। আমাদের এই চরিত্রের জন্য আমরা দায়ী। তাহলে এত বড় ক্ষমতা আছে, বোঝা গেল? বড় বড় বৈজ্ঞানিক আসতো এখানে, সায়েন্টিস্ট নিলস বোর, সে কলকাতা ইউনিভার্সিটিতে বড় বড় সব ডক্টরেট, বিরাট বড় বড় সায়েন্টিস্টদের অঙ্ক করে বোঝাচ্ছেন। বড় বড় যারা বসে রয়েছেন তারা এক একটা রিসার্চ, বিরাট বিরাট তারা, তাদের ডিগ্রি শুনলে মাথা করে। তাই নিলস বোর, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, উনি অঙ্কটা করাচ্ছেন, করতে করতে এক জায়গায় ঘাবড়ে গেছেন, অঙ্কটা কি হবে, সামনে বসে রয়েছে বিরাট বিরাট, একটু এদিক ওদিক করে লজ্জার ব্যাপার। সঙ্গে সঙ্গে দেখে সত্যেন বোস বারান্দাতে একজনের সঙ্গে কথা বলছেন, ও দেখুন কীরকম সম্বন্ধ, একটা জায়গায় আটকে গেছে অঙ্কটা। উনি কিন্তু সায়েন্টিস্ট বিরাট, হঠাৎ কোনো একটা জায়গায় আটকে গেছে। সঙ্গে সঙ্গে উনি ক্লাস থেকে বেরিয়ে গিয়ে, সেমিনার উঠতে বেরিয়ে গিয়ে সত্যেন বোসকে বলছেন, আচ্ছা এক্সকিউজ মি, এইখানে এটা করতে গিয়ে আমি করছি, এটা আগেও করেছি, আটকে গেছে কি? ও বলো এইখানে এইটা ভুল হয়েছে বলে দিলেন। তাহলে কত বড় বড় লোক আমাদের এই ভারতবর্ষে, আমাদের কলকাতায় আসতো, কল্পনা করা যায় না। যাই হোক, এখন সব কিছুর পেছনে এই যে মূল বিষয়টা, সেটা হচ্ছে প্রতিষ্ঠার লড়াই, আর কিছু না। আর এই যে আশাহি পরম দুঃখম নৈরাশ্যম পরম সুখম, আমার মধ্যে যদি আমার স্বার্থের জন্য যদি আমি কোনো লেখা লিখি হরিকথা না বলে থাকি, লোকে যত আক্রমণ করে কিচ্ছু করতে পারবে না।
আমি আমার স্বার্থের জন্য যদি না করে থাকি, পুরো সম্প্রদায়ের জন্য যত কঠিন কথা লিখে থাকি, যত বড় বড় ইন্টারন্যাশনাল সোসাইটি থাকুক, কিচ্ছু করতে পারবে না। কারণ আমি নিজের জন্য করিনি, আমি ভগবানের জন্য করেছি। আর যদি আমার তার মধ্যে সামান্য স্বার্থ লুকিয়ে থাকে, তাহলে আক্রমণ করবে আমাকে। এটা ভগবানের অ্যারেঞ্জমেন্ট, কিচ্ছু করতে পারবে না। সত্য কথা কাটতে পারবে না, কথাটা সত্য বলছি, হয়তো মানা যাচ্ছে না, কিন্তু সত্য বলছে। এই জন্য প্রতিষ্ঠার জন্য যারা করবেন, তারা বহুপাদের শক্তি অর্জন করতে পারবেন না। প্রভুপাদ তাদেরকে শক্তি দেবেন না। প্রভুপাদের দৃষ্টি আছে, উপর থেকে দেখছেন, কার অন্তঃকরণে এক বিন্দু প্রতিষ্ঠার কোনো ইচ্ছা নাই, একমাত্র চাইছে গৌড়ীয়গণের মঙ্গল হোক, গৌড়ীয় সমাজের মঙ্গল হোক, তাকেই প্রভুপাদ শক্তি দেবেন। তার যত চেল্লাচিল্লি করো, আন্দোলন করো, কিচ্ছু করতে পারবে না, তাকে শক্তি দেবে না। টাকা বলে কত দূর এগোবে, অর্থ বল কত দূর এগোনো যায়, এগো দেখি। এই তো জলন্ধরে বলছিল না, কোটি কোটি টাকার মালিক, তার কন্যাকে নিয়ে সারা পৃথিবীতে ঘুরেছে, ব্রেন ক্যান্সার সারাতে পারেনি। আমেরিকা, ফ্রান্স, ইটালি, ইংল্যান্ড, কোনো দেশ বাদ নেই, কোনো দেশ। শেষকালে বলছে যে মহারাজ আমাদের ওখানে যাবেন, একটু হরিকথা আলোচনা। আমি দেখো এই অবস্থায় আমি যাবো না, যেতে পারব না, এরকম গিয়ে লাভটা কি, আর থাকবো না, তোমাদের ওখানে থাকতে পারো, কোনো জায়গায় আমি থাকি না। যাই হোক, এই হলো ব্যাপার। তাহলে অর্থবল মানুষকে বাঁচাতে পারে, ধারণটা সম্পূর্ণ ভুল। চোখের সামনে মারা গেল, চোখের সামনে বেগরে মারা গেল, কিচ্ছু করতে পারলো না। কত খরচা করেছে, কিছু করতে পারলো না। কাজেই অর্থ মানুষকে বাঁচায়, এ কথা আমি বিশ্বাস করি না। আমি তো অর্থ বলে বাঁচি না, আমার কি আছে খুঁজে দেখুক, কিছুই নেই, সব চলছে ভগবানের ইচ্ছা। ভগবানের উপর নির্ভর করা উচিত, তিনি তার সেবা করলে তিনি সাহায্য করেন সব কিছু। তাহলে আশাহি পরমদুঃখম নৈরাস্যম পরমসুখ। আমি নৈরাশ্য বলতে নিরাশায় ডুবে যাবেন, ভজন ভজন ছেড়ে দেবেন, এই কথা বলি নাই। আমি নিরাশা বলতে যেগুলো দুর্গন্ধ দূষিত স্বার্থ সমন্বিত যে আশাগুলো আকাঙ্ক্ষা, এগুলোকে ত্যাগ করতে হবে। অর্থাৎ অন্যাভিলাষ, যেটা রূপ গোস্বামীপাদ লিখেছেন, হ্যাঁ, অন্যাভিলাষিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এইটা কথা আমি বলছি। নৈরাশ্য বলতে নিরাশায় ডুবে যাবেন, ভজন ভজন হবে না, এটা নয়, এটা বলে। তাহলে আমাদের এখানে এই অবধূত ব্রাহ্মণ এই শিক্ষা আমাদের দিলেন যে কমনো কামনা বাসনা জড়জগতের করতে নাই, এটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। কেন? যে বস্তুটার প্রতি আমার লালসা হচ্ছে, প্রাপ্তির ইচ্ছা হচ্ছে, আমি তার পেছনে সময় দেব, আমি সেটা চিন্তা করব তো এই চিন্তা করতে হবে। তাহলে ওই বস্তুটা ধ্যান হয়ে যাচ্ছে। নিয়েছে সন্ন্যাস, বিদেশে প্রচার করছে, লটর পটর হয়ে গেছে আমেরিকার একটা মেয়ের সঙ্গে, চিন্তা করছে, তার অবশ্য হরিকথা বলছে, প্রত্যক্ষ প্রমাণ কৃষ্ণদাস বলেছে, বলে গাড়িতে আমি যাচ্ছি, কথা বলছে সন্ন্যাসী, প্রত্যক্ষ। তার এই তো অবস্থা। এই অবস্থাতে কোনোদিনই মঙ্গলের আশা নাই। এই জন্য ধায়ত বিষয়ান পুংসাম সংস্তেষ উপজাত। আমি যদি টাকার ধ্যান করি সন্ন্যাস আচার্য নিয়ে, তাহলে টাকাই আমি পাবো, মৃত্যুর পরে টাকা পাবো। ধায়ত বিষয়ান পুংসাম সংস্তেষ উপজাত, এই যে সঙ্গ হবে। যে ব্যক্তি যে বস্তুর চিন্তা করে প্রীতির সঙ্গে তার সঙ্গ হয় না, প্রীতির সঙ্গে এটি সঙ্গ, কিছু করার নেই। তাহলে এখানে ব্রাহ্মণ বলছেন, সেই অবধূত বলছেন, পরিগ্রহ হি দুঃখায় যৎ যদ যৎ প্রিয়তমম নৃণাম অনন্তম সুখমাপ্নোতি ত্বৎ বিদ্বানো যস্তু অকিঞ্চনঃ। যিনি অকিঞ্চন, প্রভুপাদ তার 64টা মঠ করার পরেও অকিঞ্চন ছিলেন, হ্যাঁ। কেশব গোস্বামী মা এত মঠ করাবো, মাধব গোস্বামী মা একবার পরম কেশব গোস্বামী মহারাজ প্রচার থেকে এসছেন, ছেলেবেলা শুনেছি হরিকথা, আমি আগেও বলেছি। তো এসে গুরুদেবকে প্রণাম করছেন, কিরে কেমন প্রচার হলো বল? আরে খুব ভালো হয়েছে মহারাজ, সবাই আবার ডাকছে বারবার, সেখানে আবার যেতে বলছে না, ও তোরা প্রচার করতে পারে, আর ভালো প্রচার হয়েছে বলছি না, ডাকছে আমাদের, বলো ওই জন্যই তো বলছি তোরা সত্যি কথা বলিস নাই,
তোরা পৌপাদের কথা বলিস না, তোর পৌপের কথা তোকে ডাকতেই পারে না। ডাকতে পারে পৌপাদের কথা বললে? ডাকতে পারে। পৌপকে শোন, কী প্রণামী পেয়েছি, হাতে কি ওটা? ওর টাকা দে, দে। টাকাটা নিলেন হাতে, নিয়ে কত টাকা পেয়েছি, এত টাকা হাতে নিয়ে গুরু মহারাজের কাছে করতেন, আমেরিকা থেকে আসতো, টাকাটা গুরু মহারাজ হাতে, বাবা এটা কী করবো, আপনি ছোন একটু ছেন, আবার দিয়ে দিল, এবার যা, কত টাকা পকেটে আছে রে, এত টাকা প্রণাম দে, বার কর দে, হাতে নিল। ওখানে ওই হজম করতে পারবে না, এবার গুরুদেব হাতে নিয়ে পবিত্র করে দিল, তুই নে, তোর কাছে থাক, সেবা লাগাবি। এই হচ্ছে নিয়ম। এই হোক, এখন অনন্ত সুখের কারণ হয়ে দাঁড়ায়। এটা অনন্ত সুখ, একটু আধটু সুখ নয়। একটু ভালো খেতে দিল, খাওয়ার সময় বেশ আনন্দ লাগলো, রসমালাই, ছানার রসা, এইগুলোর কথা বলছি না, ধোকার রসা, এইগুলোর কথা বলছি না। যে সুখটা অনন্তকাল থাকবে, সঙ্গে থাকে, কেন জানি না, সে সঙ্গটা একটা আনাবিল আনন্দ। এই আনন্দটার ঠিকানা কেউ পাচ্ছে না, ঠিকানাটা গুরু বৈষ্ণব থেকে নিতে হয়, ঠিকানাটা জানে না, ওই জন্য এদিক ওদিক খাবলা খাবলা করছে। এনে বলছেন অনন্ত সুখম আপনতি যদ বিদ্যান যস্তু অকিঞ্চন, যিনি অকিঞ্চন যথা লাভে সন্তুষ্ট, যিনি ভগবত ভজন করেন, কি যে তার এক আনন্দ কিছু জানে না, তিনি কিছু ভালো মন্দ খায়ও না, কিন্তু কী আনন্দ কোথা থেকে পায় কে জানে, একটা আনন্দে ডুবে রয়েছে, সদা আনন্দ। এই কথাটাই বলছেন, অনন্ত সুখম আপনতি, অনন্ত সুখের একটা সন্ধান পান, অনন্ত সুখম আপনতি তৎ বিদ্বান যস্তু অকিঞ্চন, যে অকিঞ্চন সে বড়া একটা আনন্দের সাগরে ডোবেন। আর পরিগ্রহ, পরপরিগ্রহ বড় বড় ভয়ঙ্কর। যদি ক্ষমতা না থাকে, ভজনের বল না থাকে, কেউ যেন ভুলেও কেন লোকের থেকে চাল ডাল তেল নুন এই গুরু বৈষ্ণব আজ্ঞা করলে ভিক্ষা করে, সেটা আলাদা, নিজের জন্য। যেটা মঠ থেকে পাঠো সেটা আমি বলছি না, সাবধান, ওই যে আনছে তার শোধ দিতে হবে। গুরুপাদ বলতেন ব্রজেতে ওই যে ভিক্ষা করে রুটিগুলো খাচ্ছে, ও রুটি শোধ দিতে গেলে বাবা ওকে কুকুর হয়ে জন্মাতে হবে। ব্রজবাসী মায়েরা কত কষ্ট করে রুটি করে ঠান্ডায় ওসব ঘুঁটে দিয়ে, হ্যাঁ, কত কষ্ট করতে হতো, তবে আমি দুটো রুটি ওদের থেকে নিতাম, বেশি হলে নিতাম না, আর লাগবে না, কত কষ্ট করে ওই ঠান্ডায় খালি পা, যেখানে বরফে জমে যাবে পা, গিয়ে অত দূর থেকে ভিক্ষা করে এনে এবার ভজন করতে হতো। একটু যদি ফাঁকি মারি তাহলে রুটি সর্দি, ওই যে রুটি খেয়েছি, ভোগ দিয়ে খেয়েছি, তাহলে কুকুর হয়ে জন্মাতে হবে। অত এই জন্য সব কিছু আমাদের শিক্ষা বাচ্চা থেকেই, নিয়মানুবর্তিতা, সব কিছু খেলতে খেলতে এগুলো শেখা, এগুলো শিখিয়েছেন মাস্টাররা। এই করা কী করে বিদ্যুৎ বাঁচাতে হয়, কি জল বাঁচাতে হয়, মাস্টারমশাই বলছেন, দেখ বাবা আমাদের স্কুল তো, হ্যাঁ, তো আমাদের তো কেউ বিশেষ পয়সা করি আসে না, এখানে জল তোর যদি মনে করিস একটু মুখটা ধুতো, একটু করে খুললে, যদিও পুরো খুলে দিবি না, তোর লাগবে একটুখানি জল, একটুখানি খোল। এইভাবে শিখেছি আমরা ছোটোবেলা থেকে, এক একটা ঘটনা শিখে শিখে এগুলো সব গ্রহণ করতে হয়েছে। কাজেই পরিগ্রহ, কেউ কিছু দিলেই আমাদের ছোটোবেলা থেকেই চলে, না 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 না, দিয়ে দিতে চাইলো আত্মীয় পরিজন, ওখানে দিন, মাকে দিন, বাবাকে দিন, এটা স্বভাব। এইগুলো শিক্ষা করতে হয়েছিল। পরিগ্রহ দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, যে নিজের পেট পোষণের জন্য, মা বাবাকে খাওয়াবার জন্য এ কী করছে, ভিক্ষা করে করে, কোনো মঠমন্দিরে দিচ্ছে না, এ ভিক্ষা করে কি করে, সব যোগপীঠে দিয়ে আসে, একটাও রাখে না, কষ্ট করে ভিক্ষা করে, এ সব দিয়ে আসে। তাহলে ওরা ভিক্ষা করছে কি, নিজের পেট পালন করবে, নিজে ভজন তো কিছু নাই, লোককে ঠকানো, এইটি ভজন, তাই লোক ঠকানো ভজন। আর তার ওই পরিগ্রহ করা, লোকের থেকে নেওয়া, এতে কত কঠিন। এই জন্য প্রভুপাদের শিক্ষা হলো, কিছু যদি আমি ওদের মঙ্গল করতে না পারি, তার থেকে কিছু নেব না, আমি নিতে পারবো না, ওই তো মঙ্গল করতে পারলাম না, যদি মঙ্গল করতে পারতাম তাহলে কিছু নিতাম, পারিনি, নেয়নি আমাতে, আমি হরিকথা বলতে যাই, মানে নেয়নি, ওই জন্য আমিও কিছু নেব না, জল অন্য কিছুর থেকে। এই জন্য বলছেন এখানে একটা ঘটনা, সেটা হচ্ছে স্বামীশম কুররম
জগ্নুর বলীন অন্নে নিরামিষাহ তদামিষম পরিত্যাজ্য সসুখম সমবিন্দত। এটা নিয়ে অনেক আলোচনার দরকার, পরের সপ্তাহ হয়তো হতে পারবে। বলছেন একটা কুরোরি পাখি কোনো জায়গা থেকে একটা আমিষ পেয়েছে, একটা টুকরো মাংস, ওটা তুলে নিয়ে একটা জায়গায় বসে খাবে। পাখি মাংসও খায়, পাখি পোকামাকড় আমিষ খায়, পাখি সব পাখি। তা এখন সে ওই আমিষটা পেয়েছে, এখন উড়ে নিয়ে যাচ্ছে একটা জায়গায় বসে, বাচ্চা পাখি, এটা আমি আস্তে আস্তে খাবো। এবার পেছনে দেখে বড় বড় চিল বাজ সব ওকে তারা করছে, মারবে, এই মারে তো সেই মারে। বলে বাড়ি বাপরে বাপ, আমি তো কিছু করিনি অন্যায়, আমি তো অন্যায় কিছু করিনি, এরা কেন আমাকে মারতে আসছে? ও তো ঘাবড়ে যাচ্ছে, ছোট্ট পাখি, বাজ আসছে, ওকে মারে চারিদিক থেকে। সঙ্গে সঙ্গে ভয়েতে কী হলো, আমিষটা মুখ থেকে টুক করে খসে পড়ে গেল, ভয়েতে কেঁপে যে আমিষটা পড়ে গেল, সমস্ত বাজ চিল সব ছো করে আমিষটার দিকে চলে গেল। ছোটো পাখিটা হাঁপাচ্ছে, ওহ ওহ ও, তার মানে এই আমিষটার জন্য আমাকেই মারছে, আমাকে মারবার উদ্দেশ্য ছিল না। এই কথাটা শিক্ষা করতে হবে, বুঝে গেল? এটা কিন্তু শিক্ষার বিষয়। আমার আমিষ হলো আমার প্রতিষ্ঠা। আমি আমেরিকা রাশিয়া গিয়ে অনায়াসে কোটি কোটি টাকা ভগবানের ইচ্ছা আনতে পারি, সবাই জানে, এটা কোনো গল্প নয়, কিন্তু কোনো রুচি নাই, যা ভগবান জোটায় এই তো খাবো, একটুখানি হয়ে গেলেই হলো, আর এই যেন ভালো করে খেতে পায়, হয়ে গেল, আর কোনো তো আকাঙ্ক্ষা নাই। তো ভগবানের দায়িত্ব পড়েছে, এই চাল ফুরিয়ে গেছিল, কি লাগবে, কি লাগবে। আর যদি নিজের চেষ্টা নিজে করো, কর, তোর চেষ্টা নিজে কর। তাহলে আমাদের আমিষ হলো প্রতিষ্ঠা আসা। যেই আমি প্রতিষ্ঠার জন্য দৌড়াবো, দেখবেন কত মারামারি লাগবে। একজন বিরাট বিখ্যাত আমেরিকার সন্ন্যাসী, সে সবাই ভালোবাসে, আবার অনেকে ঘৃণাও করে, করা কথা, সেই যে বড় মারা, সে আমাকে বলছে, অনেক কথা বলছে, সেগুলো এখানে লজ্জায় আমি বলবো না। তো উনি বলছেন, মহারাজ ওরা আপনাকে মারবে না। আমি কেন গো মারবে না কেন? ও আমার লাইব্রেরিতে চলে আসতো, আমি আসতে বলি না কিন্তু কাউকে, আমি আসতে নিষেধ করি, আসবে না, তুই প্রচার করো আলাদা, আজর করে আসবে। ও আমাকে বলছে, আমি একদিন বলছি যে ও তো আক্রমণ না, আপনাকে মারবে না। কেন মারবে না রে, কেন মারবে না গো? সন্ন্যাসী বলছি, এলে আপনি তো কোনো টাকা পয়সা প্রতিষ্ঠা, বিদেশ যান না, কোনো শিষ্য বানাতে চান না, ওই জন্য আপনাকে কিছু করবে না, আপনি করার কথা বললেন। ওরা শোনে, বলছে গোপনে শোনে ওরা, তাই নাকি? তা ভালো, শোনে ভালো। তাহলে প্রতিষ্ঠা যেই আমি চাইবো, এক্ষুনি কালকে অ্যানাউন্স করে দাও, মহারাজ আমেরিকায় যাচ্ছে, লস অ্যাঞ্জেলেস কথা বলতে, দেখো কি হয়, মিথ্যে করে একটা প্রচার করে দে, দেখ কি হয়, চারিদিক থেকে রিউমার চড়বে। নিয়ম। যাই হোক, এখন এইটা হলো কথা, আমিষ হলো আমাদের প্রতিষ্ঠা। এই আমিষ যদি বর্জন করা যায়, তাহলে কিচ্ছু করতে পারবে না। যতই করা কথা বলো, বহুপাত কত 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 মেরে ফেলতে চেয়েছিল, বহুপাতকে মেরে ফেলতে যায়নি, কতবার জানে মেরে ফেলতে, পুরীতে, এখানে, কিছু করতে পারে। এখানে বলছেন স্বামীশম কুররম জগ্নুর বলীন অন্নে নিরামিষাহা তদামিষম পরিত্যাজ্য সসুখম সমবিন্দত। ওই ছোট্ট পাখিটা যখন ছেড়ে দিল আমিষটা, তখন সব দেখছে পাখিগুলো ওদিকে যাচ্ছে, ওহো, আমি ভেবেছি আমাকে বোধহয় মারবে, তা আমাকে তো মারবে না, এর উদ্দেশ্য এই আমিষটা, তার বাঁচা গেল, যা আমার আমিষ দরকার নেই বলে পাখিটা নিশ্চিন্ত হল। এই পর্যন্ত আজকে থাকুক, পরের সপ্তাহে আবার আলোচনা করা হবে ভগবানের ইচ্ছায়। তাহলে আমরা কি দিয়ে শুরু করেছিলাম? বৃত্তমেব কলৌনিনাম জন্মাচার গুণাদয় ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেবহি। আরও অনেক কিছু আছে, আর বলে লাভ নেই। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।